আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি চিকেন চপ রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন চপ। ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চপ কীভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আমি শুধু লেগ পিস নিয়েছি। আপনারা কিন্তু পুরো চিকেন দিয়েই এই চিকেন চপ রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন চিকেনের পিসগুলো থেকে মাংসটাকে আলাদা করে নিতে হবে। তবে কিন্তু একেবারে আলাদা করা যাবে না, যেন হাড়ের থেকে শুধুমাত্র মাংসটা আলাদা হয়ে যায়। সেইভাবে আমি একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কাজটা একটু সাবধানতা অবলম্বন করেই করতে হবে, কারণ যেন মাংসটা কিছুতে আলাদা না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি হাড়ের থেকে আস্তে আস্তে কেটে কেটে মাংসটাকে আলাদা করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। সেমভাবে কিন্তু আমি সবগুলো চিকেনের পিসগুলোকেই এইভাবে কেটে নেব। তার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমি আস্তে আস্তে কিন্তু চিকেনের হাড় থেকে মাংসটাকে কেটে কেটে আলাদা করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চিকেনগুলোকে থেতলিয়ে নিতে হবে। আমি ছুরির অপর সাইড দিয়ে এই থেতলানো কাজটা করে নিচ্ছি। আস্তে আস্তে বাড়ি দিলেই থেতলানো কাজটা হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটায় কিংবা হাতুড়ি অথবা বাড়ি কোনো বস্তু দিয়ে এই কাজটা করতে পারেন। সেই ক্ষেত্রে চিকেনের উপরে একটা পলিথিন কিংবা র্যাপিং পেপার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলেই থেতলানো কাজটা হয়ে যাবে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয় এই ছুরির পিছনের অংশ দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে থেতলানো কাজটা করতে। সেই জন্য আমি আস্তে আস্তে বাড়ি দিয়ে ছুরির পেছনের সাইডটা দিয়ে থেতলানো কাজটা করে নিয়েছি এবং সেমভাবে আমি সবগুলো চিকেনকেই থেতলিয়ে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভিনেগার। তবে আপনারা চাইলে সমপরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে চিকেন চপগুলোতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি একসঙ্গে চিকেনের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে সবগুলো মশলা প্রথমে আলাদা একটা বাটিতে মিশিয়ে নিয়ে তারপর চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এখন চিকেনের পিসগুলোর সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে চিকেনের পিসগুলোর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি। আপনাদের সঙ্গে সবসময় চেষ্টা করি সহজ এবং মজাদার রেসিপিগুলো শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি সবগুলো চিকেনের সঙ্গে কিন্তু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ পরিমাণে বেসন এবং হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখান থেকে একটা চিকেনের পিস নিয়ে বেসনের যে মিশ্রণটা আছে সেটাতে দিয়ে কুট করে নিচ্ছি। আমরা সাধারণত চিকেন ফ্রাইয়ের জন্য যেই রকম কুট করি সেম সেই রকমই হবে, শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপে কুট করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বেসনের মধ্যে রেখে 2 পাশ বেসন লাগিয়ে নিতে হবে। চাইলে আপনারা উপর থেকে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। কুট করা হয়ে গেলে ছেঁকে নিয়ে উপরের ময়দাটা ফেলে দিতে হবে।
সেমভাবে কিন্তু আমি সবগুলো চিকেনের পিসই কুট করে নেব। আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরও একটি চিকেনের পিস কুট করে দেখিয়ে দিচ্ছি। এই কুটটা কিন্তু আপনারা চাইলে ভাজার আগ মুহূর্তেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে মশলা দিয়ে মাখানোর পর সঙ্গে সঙ্গেই কুটটা করে তারপর ম্যারিনেট করে রাখলে সবচেয়ে বেশি স্বাদ হয়। সেই জন্য আমি মশলা মাখানোর সঙ্গে সঙ্গে কুটটা করে ফেলি। তো সেমভাবে কিন্তু আমি সবগুলো চিকেনের পিসই কুট করে নিয়েছি। এখন এগুলোকে রেস্টে রেখে দিব। আমি একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তবে যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। চলে আসলাম 2 ঘন্টা পর। এখন চিকেন পিসগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই চিকেন চপগুলো ভাজার ক্ষেত্রে একদম ডুবো তেলে কিংবা অল্প তেলেও ভাজা যাবে না, মিডিয়াম অল্প তেল দিলেই চলবে। তেলটা যখন গরম হয়ে আসবে তো এখান থেকে চিকেন পিস নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে। আর তেলটা কিন্তু একদম ফুল গরম করতে যাবেন না, যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই হচ্ছে চিকেনের পিসগুলোকে দিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন চপগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আবারও অপর পাশ আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন চপগুলো ভাজতে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেনের চপই ভেজে নিব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। তো আমার চিকেন চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন গরম গরম নান, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।